গুড মর্নিং অল, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আজকে একটা রোড ট্রিপ হতে চলেছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে আমাদের রোড ট্রিপ হতে চলেছে বেনারস মহাদেবের মন্দির, বাবা বিশ্বনাথ মন্দির। তো ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের যতটা ইনফরমেটিভ করা যায় চেষ্টা করবো। তো বন্ধুরা চলো, এবারে ডাইরেক্ট দেখা হবে গাড়ির ভেতরে। তো এই হয়ে গেল বন্ধুরা, বেরিয়ে পড়েছি, হাওয়া টাওয়া দেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছ। চলো তাহলে, এই পেট্রোল পাম্পে তেলও নিয়ে নিয়েছি, এইখান থেকে চলো এবার আমরা বেরিয়ে পড়ি। চলো এবার বন্ধুরা দেখা হচ্ছে রাস্তায়। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের প্রথম টোল গেট। ঝাড়খণ্ডে এন্টার করে গেছি, দেখতেই পাচ্ছ। দেখো সামনেই টোল। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কত টাকা টোল লাগে, দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো চলে এসছি বন্ধুরা, আমরা এই প্রথম আমাদের ফার্স্ট টোল গেট ঝাড়খণ্ডে। তো এখানে দেখা যাচ্ছে 100 টাকা ছোট গাড়ি। তো এই ঢুকছি, চলো দেখা যাক কিরকম কি আছে। এই আমরা লেগে গেছি, অনেক জায়গাতে স্লো থাকে, তো দেখা যাক এখানে কিরকম কি আছে। তো চলে এসছি, এই আমাদের খুলে গেল বন্ধুরা। চলো দেখা যাক, এরপর চলো তোমাদেরকে আগে যেয়ে দেখাই। এখান থেকে এখন আমাদের অনেকটাই ডিস্টেন্স কভার করতে হবে বারাণসীর জন্য। এখান থেকে ধানবাদ দেখাচ্ছে 42 কিলোমিটার, সামনেই বোর্ড আছে দেখতে পাচ্ছ। এই মুহূর্তে আমরা NH-19 উপরে আছি। এখান থেকে ধানবাদ 42 কিলোমিটার। তো চলো সোজা চলতে থাকি, আর তোমাদের যতটা সম্ভব ওভারভিউটা দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছ সিনিক বিউটি। হাইওয়ে এখন বন্ধুরা খুব ভালো হয়ে গেছে, তোমরা চাইলে লং ড্রাইভ প্ল্যান করতেই পারো, অসুবিধা কিছু নেই। এখন আমরা ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাচ্ছি, তো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে পরেশনাথ এন্টার করছি বন্ধুরা। তো এই জায়গাতে ঝাড়খণ্ডে হাইওয়েটা সত্যি অনবদ্য, দেখতে পাচ্ছ। মনে হচ্ছে কোনো আমরা ফরেন কান্ট্রিতে চলে এসেছি। এই পার্টিকুলার এই জায়গাটা এতটাই সুন্দর লাগছে, দেখো। আর পাশে একটু এগোলেই পরেশনাথ তোমরা দেখতে পাবে। তো এই জায়গাটা, হাইওয়েটা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, জাস্ট অনবদ্য। দেখতে পাচ্ছ তোমরা সাইডে, সামনে এলে দেখতে পাবে রাস্তাটা। তোমরা জাস্ট দেখো বন্ধু, কি অনবদ্য লাগছে। সামনে পরেশনাথ পাহাড়, জাস্ট অসাধারণ একটা ভিউ। কমেন্টে লিখে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো দেখতে থাকো কি অসাধারণ ভিউ। এটা হচ্ছে ফুল পরেশনাথ পাহাড়। এখানে একটা লেক আছে বন্ধুরা, তোমরা যারা কলকাতার থেকে একদিনের কোনো ট্রিপ করতে চাও তারা আসতে পারো। এই পরেশনাথ রেঞ্জে এখানেই আছে তোপচাচি লেক।
তোমরা অনেকেই হয়তো জানো, খুব ভালো একটা লেক। এখানে এসে একদিন তোমরা টাইম স্পেন্ড করে যেতে পারো। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। হাইওয়েটা সত্যি আমাদের ভারতবর্ষ এখন অনেক 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 বেটার হয়ে গেছে। এক সময় মনে হয় যেন আমরা কোনো ফরেন কান্ট্রিতে গাড়ি চালাচ্ছি। তবে একটু এই গরু টরু আছে রাস্তার উপরে, এইগুলো তোমাদের একটু কনসিয়াসলি চলতে হবে। এগুলো একটু দেখে শুনে যদি চলো, রাস্তা খুবই ভালো, কোনো চাপ নেই। একটু দেখে শুনে সাবধানে ধীরে সুস্থে চালালে কোনো অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছ একদম সামনে থেকে বন্ধুরা, এটা হচ্ছে পরেশনাথ। আর এই সামনে যে তোমরা একটু আগের দিকে গেলেই দেখতে পাবে ওভারব্রিজের থেকে যেটা টার্ন নিচ্ছে, সেটা দিয়ে তোমরা রাইট সাইডে কাটলেই তোপচাচি লেকে পৌঁছে যাবে। জাস্ট এই সাইডটাতেই হলো তোপচাচি লেক বন্ধুরা। আর এই হচ্ছে পরেশনাথ পাহাড়। তো তোমরা যারা একদিনের জন্য কোনো ট্রিপ, শর্ট ট্রিপ প্ল্যান করছো, কলকাতা থেকে হোক বা আমাদের আশেপাশে যেখান থেকেই করো, এটা খুব একটা আইডিয়াল স্পেস। তো তোমরা অবশ্যই আসতে পারো, এক্সপ্লোর করতে পারো। এখানে তোমরা হোটেল রেস্টুরেন্ট পেয়ে যাবে ডান সাইডে। তো সেখানে তোমরা এখানে যারা লাঞ্চ টাঞ্চ করে, অনেকে এখানে ট্রিপ করার সময় এখানে একটা হল্টও নেয়। তো আমরা এখন যেহেতু আমাদের বেরোতে আজ একটু দেরি হয়ে গেছে, তো আমরা এখানে আর হল্ট নেব না। আমরা ভাবছি একটু আগের দিকে যতটা এগোনো যায় এগিয়ে যায়, কেননা আমাদের আজকের টার্গেট হচ্ছে বারাণসী। তো চলো বাবার নাম নিয়ে দেখি কতদূর পৌঁছতে পারি। এই চলে এলো বন্ধুরা টোলগেট 500 মিটার। এখানে আমাদের 65 টাকা কাটবে সম্ভবত। তো এটা আমাদের বারাণসীর পথে আপাতত সেকেন্ড টোল। তো চলে এসছি, এখানে তো দেখাচ্ছে 65 টাকায়। তো চলো আগের দিকে যেয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাই যে কত টাকা নিচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, চলো দেখা যাক। চলে এসছি আমরা, মোটামুটি ফাঁকাই আছে, মোটামুটি বন্ধুরা ফাঁকাই আছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা খুলে গেছে। এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, দেখতেই পাচ্ছ। জায়গাটার নামটা যদি তোমরা জানো তো কমেন্টে অবশ্যই লিখে জানিও। এই জায়গাটার নামটা আমি ঠিক বন্ধুরা বুঝতে পারছি না এই মুহূর্তে, এই টোলগেটটা। তবে এখানে রাস্তার আবার কাজও হচ্ছে, যে কারণে ডাইভারশন আছে, দেখতেই পাচ্ছ। তো কিছু কিছু রাস্তাতে কাজও হচ্ছে, এখানে প্রসেসিংয়ে আছে। তো সেরকমভাবেই এইসব রাস্তাগুলো একটু আস্তে আস্তে চলতে হবে, দেখে শুনে চলতে হবে। ভিউ দেখতে পাচ্ছ, হোয়াট এ ভিউ। এই রাস্তায় তোমরা যারাই ড্রাইভ করো বা বাইক নিয়ে রাইড করো, তোমরা কেউ কিন্তু নিরাশ হবে না, খুব সুন্দর লাগবে। বারহির থেকে আর 40 কিলোমিটার দূরে আছি। তো রাস্তা তো এখনো বন্ধুরা অনেকই বাকি। চলো দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছতে। কিন্তু এই যে রাস্তায় যে চলার যে অনুভূতিটা, এটা কিন্তু জাস্ট অসাম, এক কথায় অনবদ্য। বারহির আগে পর্যন্ত, বারহি আই থিঙ্ক আমরা এবার পৌঁছে যাবো একটুক্ষণের মধ্যেই। তবে সিনিক বিউটি এক কথায় অসাধারণ, অনবদ্য। দেখতেই পাচ্ছ এই রাস্তার উপরে কত সুন্দর চারিদিকে গ্রিনারি দেখতে পাচ্ছি আমরা। তো সিনিক বিউটি এক কথায়
অবশ্যই অসাধারণ বলবো। এই প্লেজার এখানে সত্যি রাস্তার মধ্যে তোমরা একটা ডেভিয়েশন আছে মানে। হ্যাঁ, একবার তোমরা যদি আসো তো উপভোগ করবে, এটুকু বলতে পারি। অল্প একটু হলেও হিমাচলের স্বাদ পাবে। দেখতে পাচ্ছ আমরা চলে এলাম আমাদের থার্ড টোলে। ঠিক আছে, এখানে তো লেখা নেই কিছু যে কত টাকা কি কাটছে, বাট বারহি পেরিয়ে জাস্ট চম্পারনের আগে এই টোলটা পড়ছে। এরপরেই আসবে চম্পারন, কাছেই আছে। তো চম্পারন এলে একবার অবশ্যই দাঁড়াবার ইচ্ছা আছে। চলো দেখে নি কি আছে। তো ফাইনালি চম্পারন পৌঁছে গেলাম বিহারের। এই দেখতে পাচ্ছ পার্কিং করে দিয়েছি এখানে। এখানকার ফেমাস যে ক্ষীরমোহন চম্পারনের, এখানে আমরা যাচ্ছি। ক্ষীরমোহন একটু টেস্ট করব। এই দেখতে পাচ্ছ ক্ষীরমোহন, স্পেশাল ক্ষীরমোহন। তো দেখতেই পাচ্ছ এখন 12টা বাজে 10, 8:30টায় শুরু করেছিলাম। এই হচ্ছে ক্ষীরমোহন, দেখে নেব বন্ধুরা, এটা হচ্ছে ক্ষীরমোহন চম্পারনের। দেখতে পাচ্ছ সিনিক বিউটি। বিহারের চম্পারন পেরিয়ে রাস্তাটা ঠিক এরকম হয়ে গেছে। পাশে পলাশ গাছের জঙ্গল। এটা তোমরা যদি ফাল্গুন মাসে আসো তাহলে একটা অন্যই রং দেখতে পাবো। বেশ সুন্দর, তবে এখানে রাস্তাটা আর 6 লেন নেই, ছোট হয়ে গেছে। বাট খুব সুন্দর লাগছে দেখতে। সামনেই পাহাড়ের রেঞ্জ, দুদিকে জঙ্গল, এইরকম ভাবে তো দেখতে পাচ্ছ আজকে বন্ধুরা আমাদের যাত্রার 4র্থ টোলে আমরা এসে উপস্থিত হলাম। তো রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, মোটামুটি 70-80 কিলোমিটার ধরে আমরা একই রকম রাস্তা পাচ্ছি। হ্যাঁ, তো সেটাই কি আর করা যাবে। টোল এত টোল, কিন্তু সেই অনুযায়ী রাস্তা নেই। রাস্তার কন্ডিশন 100 কিলোমিটার ধরে খারাপ পাচ্ছি। তো চলো দেখা যাক এই টোলটাতে কত টোল কাটে, দেখা যাক। ভুল করলাম। কি হয়েছে? তো এই হচ্ছে
ফল্গু নদী, যেটা আমরা অনেক নাম শুনেছি। তো সেই যে ফল্গু নদীর আমরা নাম শুনেছি, সেই ফল্গু নদী এটা দেখতে পাচ্ছ তোমরা, এই রিভার ব্রিজ এটা এর উপর দিয়ে যাচ্ছি। তবে অনেক নোংরা ময়লাতে ভর্তে গেছে, হ্যাঁ। তো তাহলেও দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের সেই ফল্গু নদী। আমরা টোলে চলে এসেছি। তো এই হচ্ছে পঞ্চম টোল যাত্রা আজকের, ঠিক আছে। সম্ভবত এটাতে বন্ধুরা 135 টাকা টোল আছে ছোট গাড়ির ক্ষেত্রে। তো দেখা যাক কি হয়। সোন রিভার দেখতে পাচ্ছ, আমরা এই মুহূর্তে ক্রস করছি সোন রিভার। আর 140 কিলোমিটার হচ্ছে এখান থেকে বেনারস। তো এই সোন রিভারের যে ব্রিজটা এটা ক্রস করছি, এটা অনেক বড় একটা ব্রিজ সোন নদীর ওপরে দেখতে পাচ্ছ। আর রাস্তা খুব একটা ভালো নয়, চলছে এই আর কিছু। রাস্তা তবে এইদিকে খুব একটা ভালো নয়। রাস্তা নিয়ে অনেকে অনেক কথা বলেছে, বাট আমার যেটা দেখছি বা যেটা ফিল করছি, রাস্তা এদিকে কিন্তু যথেষ্টই খারাপ। সোন নদীর ওপরে যে ব্রিজ দেখতে পাচ্ছ, জল খুব একটা নেই, বর্ষার সময় এখন, কিন্তু তাহলেও এই সব থেকে বিহারে বড় নদী। তো দেখতে পাচ্ছ আমরা চলে এলাম আমাদের ষষ্ঠ টোল প্লাজা, ষষ্ঠ কি সপ্তম, যাই হোক, এটা হচ্ছে মোহানিয়া টোল প্লাজা মোট প্রবলি, ঠিক আছে। তো দেখি এখন আগের দিকে গেলে বুঝতে পারা যাবে। এই সামনের দিকে টোল গেট আছে, এই সামনে আমরা যাচ্ছি। এটা এখানে সম্ভবত 160 টাকা টোলের রেট আছে। চলো দেখি কি হয়, কত টাকা লাগে। রাস্তা তবে বন্ধুরা এখানে খুবই শোচনীয় রাস্তা, একবারই ভালো বলা যায় না, ঠিক আছে। এরপর হয়তো আমরা ইউপি এন্টার করে যাব, অলমোস্ট চলেই এসছি। আর 115 কিলোমিটার মতন বারাণসী এখান থেকে দেখাচ্ছে আমাদের। তো এরপর চলেই আসবো, আর একটুখানি হলেই আমরা পৌঁছে যাব। দেখতে পাচ্ছ এই একটা হোটেলে আমরা এখন দাঁড়িয়েছি বর্তমানে, হ্যাঁ। এই আমাদের গাড়ি এখানে পার্ক হয়েছে, এখানে আমরা একটু চাটা খাবো, তারপর বেরোবো। আর এখান থেকে 100 কিলোমিটার বাকি বেনারস। তো চলো আবার দেখা হচ্ছে পরে। তো এই হচ্ছে আমাদের অষ্টম টোল প্লাজা, দেখতে পাচ্ছ এই টোল। চলো আমরা এন্টার করছি, এরপর দেখি কি হয়। টোল তো এখানে প্রচুর আছে, কিন্তু টোল থাকলে কি হবে, রাস্তার অবস্থা কিন্তু খুবই শোচনীয়, খুবই শোচনীয়। এত টোল দেওয়ার পরেও রাস্তার এরকম অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছে। তো দেখতে পাচ্ছ আমরা অলরেডি ইউপি এন্টার করে গেছি। ইউপিতে এসে রাস্তাটা খানিকটা ভালো হলো, তার আগে পর্যন্ত তো রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। গোটা বিহারটা জুড়ে বলতে গেলে কাজ হচ্ছে, এক্সটেনশনের কাজ হচ্ছে, রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে,
তো ওখানে তোমাদের টাইম লাগবেই, তোমরা হাতে সময় নিয়ে এসো, কেননা এখানে এক্সটেনশনের কাজ বলতে গেলে গোটা বিহার জুড়েই হচ্ছে। তো এখন আমরা অলরেডি ইউপির মধ্যে আছি, তো আর বেনারস অলরেডি আর অনলি 45 কিলোমিটার্স। তো চলো আগের দিকে যাই, তারপর তোমাদেরকে আবার দেখাবো। এটা হচ্ছে ইউপির রাস্তা, দেখতে পাচ্ছ এখানে রাস্তা ঠিক আছে, মোটামুটি খারাপ না। এই হচ্ছে আমাদের লাস্ট টোল মনে হচ্ছে এখনো পর্যন্ত। তো চলো বন্ধুরা দেখতে ভাই, আগে যাই চলো। এইটাই মনে হচ্ছে লাস্ট টোল, ঠিক আছে। এটা বারাণসী ঢোকার জাস্ট আগেটাতে আছে। এটার নামটা কি যদি তোমরা জানো তো কমেন্টে লিখে জানাও, আমার তো ঠিক জানা নেই এটার কি নাম আছে। যাই হোক, এটা আমার মনে হচ্ছে 9 নম্বর টোল সম্ভবত এই আজকের ট্রিপে। এটা মোস্ট প্রবাবলি 9th টোল। তো এই টোলের অবস্থা দেখতেই পাচ্ছ, এর আগেরগুলো তো খুবই খারাপ অবস্থা ছিল, 2-3টে টোল প্লাজার আমি যা দেখলাম। তো আজকে তাও এটা যা দেখছি এটা তাও মোটামুটি ঠিক আছে। আগেরটা তো 85 টাকা কেটেছে, এটাতে লাস্ট দেখি কত কাটে, দেখা যাক। কিন্তু সেই হিসাবে কিন্তু আমাদের এখানের রাস্তা কিন্তু সেরকম নেই। ঝাড়খণ্ড পর্যন্ত ভালো রাস্তা ছিল, আবার ঝাড়খণ্ডের পর বিহার যখনই এন্টার করলাম তখন থেকে রাস্তাটা খারাপ হতে 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 শুরু করলো। তারপরে তো প্রচণ্ডই খারাপ হয়ে গেল। তারপর ইউপি এন্টার করার পর খানিকটা ঠিক হলো। এই আমরা চলে এসেছি টোল গেটের সামনে। টোল গেট পার করলাম। তো চলো আগের দিকে যাই। তো এই বন্ধুরা আমরা ঢুকে গেছি, এই হচ্ছে বাইপাস। এই গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা বাইপাস। এখানে আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছি। এই হচ্ছে হোটেল আলকা প্যালেস, ঠিক আছে। এখানেই আমরা রুম নিয়েছি। তো এসি রুম 1550 টাকা পড়েছে। চলো তোমাদের ভেতরে যেয়ে দেখাই। তো এই হোটেল দেখতেই পাচ্ছ, যাচ্ছি। ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভালোই আছে। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ এটা রুমের ট্যুর। একটা টিভি আছে, এই ডাবল বেড আছে, এসিও আছে। এই ওয়াশরুম ঠিকঠাক আছে, পরিষ্কার। তো এই রুম ছিল হোটেল আলাদা প্লেসে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করি, দেখা পরের ভিডিওতে।